জনকণ্ঠ পুরোটা দখল হয়ে গেছে, 5-6 জন মিলে একটা ভোট করে দখল করে নিছে সারা ইন্ডাস্ট্রি টমাটাই। মালিক ভাই চাকরি খাইয়ে দিছে। প্রধান উপদেষ্টাও বলছেন আপনারা সমালোচনা করেন, কিন্তু আপনি দেখেন সারা ইন্ডাস্ট্রি টমাটাইজ। সব প্রতিষ্ঠানে আপনি দেখেন, টেলিভিশন বলেন, পত্রিকা বলেন, সব জায়গায় সেট পরিবর্তন হয়ে যাচ্ছে। হ্যাঁ, সব আপনি দেখেন একটা পক্ষ দখল করে নিচ্ছে। হ্যাঁ, সুতরাং এটা তো গণমাধ্যম তো দেখেন সেলফ সেন্সরশিপ বাংলাদেশের ইতিহাসে আমার ধারণা এখন যে পরিমাণে সেলফ সেন্সরশিপ চলে কখনো এটা ছিল না, কখনো ছিল না। তো এখন এই জন্যই বলবো যে সাংবাদিকরা দেখেন যে সংস্কৃতি উপদেষ্টা, তাকে 2 জন সাংবাদিক প্রশ্ন করেছিল, এই পরবর্তীতে না চাকরি গেছে তিনি তো বলছেন তিনি তো কমপ্লেন করে নাই, মালিক ভাই চাকরি খাইয়ে দিছে। হ্যাঁ, অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে এই যে প্রথম দিকে এই পত্রিকায় ধরো, ও পত্রিকায় নামাও, ও পত্রিকায় স্টাফ চেঞ্জ করো, জনকণ্ঠ পুরোটা দখল হয়ে গেছে। বলেন কি করে সম্ভব? একটা লোক প্রশাসক আছে, ওটার মালিক আছে, আপনি কয়েকজন সাংবাদিক গিয়ে এটা 5-6 জন একটা ভোট করে দখল করে নিছে। এটা কোনো আইন আছে দেশে? বলেন এটা হবে? একটা নিউজ ছাপেন, দেখবেন যে এখানে মব এসে হাজির হবে, তখন কি করবেন? এই ভয়েই তো সেলফ সেন্সরশিপ হচ্ছে। অর্থাৎ ওই যে প্রথমে যে মব সন্ত্রাস হয়েছে, এই যে ধরেন এই যে ধরেন আপনার রুমিনের ওখানে, তারপরে এই যে মুক্তিযোদ্ধা ফজলুর ভাইয়ের ওখানে এই যে মব পাঠাই দিল, এগুলো একটা সমাজে ভীতি তৈরি করে না? করে তো। হ্যাঁ, উনি সাহসী, ওনারা ফেস করতেছে, কিন্তু সমাজে তো একটা ভীতি কাজ করে। এই জন্যই তো এটা তো যে মনোজগতের তরুণদের যে পরিবর্তন হয়ে গেছে। আপনি চিন্তা করেন, এই সরকার প্রত্যেকটা একটা ছাত্র প্রত্যেকটা মিনিস্ট্রি বসায় দিচ্ছে।